ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পর্ব 11 ক্লাস 12-এর ডিফারেন্সিয়েশনের পর্ব 11 এশিয়ানদের বুক থেকে। আমরা এর আগের পর্বতে 5 পর্যন্ত অঙ্ক করেছি সংক্ষিপ্ত উত্তরধর্মীর। আজকে সংক্ষিপ্ত উত্তরধর্মীর আমরা 6 দাগের অঙ্কগুলো করব। আমরা পরপর প্রতিটা অঙ্ক এশিয়ানদের বুক থেকে আমরা পর্ব আকারে বার করব এবং প্রতিটা অঙ্কই সলিউশন করব। যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে করে নতুন ভিডিও তোমরা নোটিফিকেশানে পেতে পারো। তাহলে দেখো 6 দাগের অঙ্কটা কি বলেছে। ফার্স্টের অঙ্কটা, এক্স একটা ফাংশন আছে টি এর আর ওয়াই একটা ফাংশন আছে টি এর, মানে আমরা প্যারামেট্রিক ফর্মে অঙ্কটাকে দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের নির্ণয় কী করতে দিয়েছে, ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করতে দিয়েছে। তাহলে আমরা একেও টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব এবং ওয়াইকেও আমরা টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব। তাই আমরা লিখেছি ডিফারেন্সিয়েট বোথ, মানে এটাকে আর এটাকে উইথ রেসপেক্ট টু টি। টি এর রেসপেক্টে দেখো এটাকেও ডিফারেন্সিয়েট করেছি, এটাকেও ডিফারেন্সিয়েট করব। তাহলে আমাদের কী নির্ণয় করতে বলেছে, ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স মানে কি, ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি। ডিওয়াই বাই ডিটির মান পুট করো এ কস টি, আর এটার মান পুট করো এ মাইনাস সাইন টি প্লাস 1 বাই, এটাকে এই ট্যানটাকে আমি ভাঙছি, সাইন বাই কস। তাহলে সাইন টি বাই 2, উপরে দেখো একটা চলে যাচ্ছে কস টি বাই 2, আর এই সেকেন্ড স্কোয়ারটাকে এখানে একটা হাফ আছে, দেখো এই 2 চলে এলো এখানে। এর ডেরিভেটিভটা করেছি, এর কসের জন্য আমরা পেয়েছি সাইন, লগের জন্য পেয়েছি 1/tan, আর ট্যানের জন্য পেয়েছি সেক, আর টি বাই 2 এর জন্য পেয়েছি একটা হাফ, এটা করে রেখেছি। আর এই সেকেন্ড স্কোয়ারটাকে আমি নিচে লিখলে কি লিখবো, কস স্কোয়ার টি বাই 2 এটা। তাহলে এখান থেকে দেখো একটা কস কেটে গেল, তাহলে এ কেটে গেল। তাহলে আমাদের কি পাচ্ছি দেখো, কস টি বাই কি পাচ্ছি দেখো, এখান থেকে দেখো 2 সাইন টি বাই 2 কস টি বাই 2, মানে লিখতে পারি মাইনাস সাইন টি প্লাস 1 বাই, দেখো এটাকে সাইন টি লিখতে পারি 1 বাই সাইন টি। তাহলে এটা লসাগু করলে আমি দেখো এখানে পাচ্ছি নিচেই 1 মাইনাস সাইন স্কোয়ার টি, আর একটা সাইন টি ওপরে চলে যাচ্ছে, কস টি একটা ওপরে ছিল, একটা সাইন টি ওপরে চলে যাচ্ছে, এটা হচ্ছে। তাহলে কস টি সাইন টি 1 মাইনাস সাইন স্কোয়ার টি মানে হচ্ছে কস স্কোয়ার টি, একটা কস কেটে দাও, দ্যাট ইজ সাইন টি বাই কস টি, দ্যাট ইজ ট্যান টি। এটাই অ্যান্সার। পরেরটা দেখো, এটাও আমরা প্যারামেট্রিক ফর্মে করব। তো এটাও করার জন্য আমরা একেও টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, একেও আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে পাই কতটা লিখবে, তো এর জন্য কী পাচ্ছি, ডিএক্স ডিটি, এর বাইরে থাকলো টি এর জন্য 1, টি এর রেসপেক্টে যেহেতু করছি, সাইন টির জন্য পাচ্ছি কস টি, এটাকে লিখবো ডিওয়াই ডিটি, এর বাইরে থাকলো এটা 0 মাইনাস কস টির জন্য সাইন টি, একটা প্লাস হয়ে যাবে এটা। তাহলে আমাদের কী বার করতে বলেছে, ডিওয়াই বাই ডিএক্স, মানে আমি লিখতে পারি কি, ডিওয়াই বাই ডিটি ডিএক্স বাই ডিটি। ডিওয়াই বাই ডিটি কত, এ সাইন টি, আর এটা কি এ মাইনাস 1 মাইনাস কস টি, এটা কাটো, সাইন টির জায়গায় লিখতে পারি 2 সাইন টি বাই 2 কস টি বাই 2, আর 1 মাইনাস কস টির জায়গায় লিখতে পারি 2 সাইন স্কোয়ার টি বাই 2, 2 কাটো, একটা সাইন কাটো, কস টি বাই 2 সাইন টি বাই 2 মানে হচ্ছে কট টি বাই 2, এটাই দেখো অ্যান্সার। আর টি এর মান শুধু পুট করতে হবে অ্যাট পাই বাই 2, তাহলে লিখতে পারি ডিওয়াই ডিএক্স অ্যাট টি ইকাল টু পাই বাই 2, মানে এখানে মান পুট করে দেবো কট পাই বাই 2, টি এর জায়গায় পাই বাই 2 ইন্টু 2, দ্যাট ইজ কট পাই বাই 4, মানে 1 অ্যান্সার হবে এক্ষেত্রে, যেহেতু মান পুট করতে বলেছে, না পুট করতে বললে এটা হতো। পরেরটা দেখো, এটাও প্যারামেট্রিক ফর্মে দেওয়া আছে, টি একটা নতুন ফাংশন আছে। আমরা অঙ্কটা করার সুবিধার জন্য আমরা টি সমান অন্য কিছুও ধরে নিতে পারি। তাহলে দেখো এটা একটু অন্য ধরনের অঙ্কটা করছি। তাহলে টি সমান আমি ধরে নিচ্ছি, দেখো ট্যান থিটা আমি ধরতেই পারি। তাহলে এটা কি চলে আসছে, ট্যান ওয়াই ইকাল টু 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, কার ফর্মুলা, ট্যান 2 থিটার ফর্মুলা, দ্যাট ইজ ওয়াই সমান আমরা কী পেলাম 2 থিটা।
তাহলে আমরা এখানে টি এর ফাংশন ছিল, এখন থিটার ফাংশন চলে এলো, কিন্তু প্যারামেট্রিক ফর্মই রইল, কিন্তু টি থেকে থিটা এসছে। এটাও আমরা করতে পারি সাইন এক্স সমান 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা সমান আমরা জানি সাইন 2 থিটা সাইন এক্স ইকাল টু দ্যাট ইজ এক্স ইকাল টু পেয়ে গেলাম 2 থিটা। এটাও কিন্তু আমাদের প্যারামেট্রিক ফর্মই রয়েছে। এবার আমরা টি এর রেসপেক্ট ডেরিভেটিভ না করে থিটার রেসপেক্টে করব। তাহলে ডিফারেন্সিয়েট বোথ এক্স অ্যান্ড ওয়াই 1 and 2, এটা 1 দাও, এটা 2 দাও, 1 and 2 উইথ রেসপেক্ট টু থিটা। তাহলে কি পাচ্ছি ডিওয়াই ডি থিটা সমান 2 আর ডিএক্স আর ডি থিটা সমান এটাও 2। আমাদের কি নির্ণয় করতে বলেছে ডিওয়াই বাই ডিএক্স, কিন্তু দ্যাট ইজ ডিওয়াই বাই ডি থিটা দ্যাট ইজ ডিএক্স বাই ডি থিটা দ্যাট ইজ 2/2 সমান 1, এটা অ্যান্সার। তাহলে দেখো আমরা 1 নম্বর এটাকে হচ্ছে, এটাকে 2 নম্বর। তাহলে আমরা ডিফারেন্সিয়েট 1 and 2 উইথ রেসপেক্ট টু টি। তাহলে কি পাচ্ছি ডিএক্স বাই ডিটি সমান এ, 2টির জন্য 2 সাইন 2টির জন্য কস 2টি আর 2টির জন্য আবার একটা 2। এখানে ডিওয়াই বাই ডিটি সমান কত পাচ্ছি এ 0 মাইনাস এটা পাচ্ছি সাইন 2টি আর একটা 2। তাহলে আমরা কি পাচ্ছি ডিওয়াই বাই ডিএক্স, এটা নির্ণয় করতে চাইছি ডিওয়াই বাই ডিটি ডিভাইডেড বাই ডিএক্স বাই ডিটি সমান এটা লিখব এ 2 সাইন 2টি ডিভাইডেড বাই এ ইন্টু এই 2 কমন যাবে, তাহলে 2 কমন চলে এলো 1 প্লাস কস 2টি, এ কাটো 2 2 কাটো, সাইন 2টির জায়গায় লিখতে পারি 2 সাইন টি ইন্টু কস টি, আর এটার জায়গায় লিখতে পারি 2 কস স্কোয়ার টি, 2 2 কাটো একটা কস কাটো দ্যাট ইজ ট্যান টি, এটাই অ্যান্সার। অঙ্কটা খুব ইজি করার জন্য প্যারামেট্রিক ফর্মকে আমরা একটা অন্য প্যারামেট্রিক ফর্মে নিয়ে চলে যাব, মানে এক্স সমান আমরা পুট করব কস 2 থিটা, না সরি এক্স সমান আমরা পুট করব ট্যান থিটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, সরি এক্স না টি সমান আমরা পুট করব ট্যান থিটা, তাহলে এখানে কি পাচ্ছি এক্স সমান সেক ইনভার্স অফ 1 প্লাস ট্যান স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা। তাহলে সেক ইনভার্স অফ এটা লিখতে পারি, এটা ফর্মুলা হচ্ছে কস 2 থিটার 1/cos 2 থিটা, মানে এটা ফর্মুলা হচ্ছে তোমার 1 মানে সেক 2 থিটার এটা ফর্মুলা। কারণ আমরা জানি cos 2 থিটা সমান 1 মাইনাস ট্যান স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে এখান থেকে এক্স সমান আমরা কি পাচ্ছি 2 থিটা। সিমিলার ওয়েতে ওয়াই সমান ট্যান ইনভার্স অফ 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 ট্যান স্কয়ার থিটা। তাহলে লিখতে পারি ট্যান ইনভার্স অফ ট্যান 3 থিটা। তাহলে ওয়াই সমান আমরা পাচ্ছি 3 থিটা। এবার একে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব 2, একেও থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব 3। তাহলে আমাদের কী বার করতে দিয়েছে ডিওয়াই ডিএক্স, মানে ডিওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা, এর মান কত 3, এর মান কত 2, এটাই অ্যান্সার। পরেরটা দেখো, দেখো এটাকে একটু সাজিয়ে নেবো ফার্স্ট, মানে আমি থিটার রেসপেক্টে নিয়ে চলে যাবো এটাকে টিটাকে। তাহলে এটাকে লিখতে পারি কস ইনভার্স অফ, এই জিনিসটাকে দেখো পাশে ক্যালকুলেশন করে দেখবে, এটাকে লেখা যায় 2t স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার মাইনাস 1, এই সিস্টেমে দেখবে এটাকে লেখা যায়। মানে এর পাশে ক্যালকুলেশন করো, মানে এটাকে এটার স্কোয়ার আর সামনে একটা 2 আসবে আর মাইনাস 1, এই সিস্টেমে দেখো লেখা যায়। চেক করে দেখে নিতে পারো, মানে এটাকে মানে 8t⁴ মাইনাস 8t স্কোয়ার প্লাস 1, এখান থেকে তুমি লিখতে পারো, এখান থেকে এই দুটোকে থেকে 2 কমন নাও, 2 কেমন গেল 4t⁴ মাইনাস 4t স্কোয়ার এটা প্লাস 1, এখান থেকে তুমি এটা করতে পারো 2 ইন্টু 4t⁴ মাইনাস 4t স্কোয়ার, এইখানটাকে তুমি লিখতে পারো 1 একটা,
ঠিক আছে, তাহলে কত অ্যাডজাস্ট করতে হবে, +1 ছিল -2 অ্যাডজাস্ট করতে হবে। তাহলে 2 এটাকে লিখতে পারো 2t - 1 তার স্কোয়ার -1, এভাবে লেখা যায়। তাহলে এটা আমরা করলাম। এবার আমরা ধরে নেব যে t সমান আমাদের ধরে নেব cos থিটা ধরে নেব। তাহলে t সমান আমরা যদি cos থিটা ধরে নিই তাহলে কি লিখতে পারবো, দেখো x সমান cos ইনভার্স অফ 2 cos স্কয়ার থিটা -1 তার স্কয়ার -1। তাহলে x সমান cos ইনভার্স অফ 2 cos স্কয়ার থিটা -1 মানে কত লিখতে পারো, মানে cos 2 থিটা, এটা লিখতে পারো cos 2 থিটা, আর বাইরে স্কোয়ার আছে এটা, আর -1 এটা। তাহলে এখান থেকে আবার লিখতে পারো cos ইনভার্স অফ cos 4 থিটা, দ্যাট ইজ x সমান তুমি পাচ্ছ 4 থিটা। আর এইখান থেকে দেখো এটাও লিখতে পারো y সমান sin ইনভার্স অফ 3, এটা যেহেতু সাইন থিটা আছে তাহলে এটাকে আমার cos থিটা ধরা যাবে না, এটাকে আমাকে ধরতে হবে সাইন থিটা, কারণ এখানে আমি সাইনের ফর্মুলা ফেলবো। তা আমাদের এটা একটু মিস্টেক হয়েছে, এই জায়গায় আমরা এটাকে ধরে নেবো সাইন থিটা। ওকে, তাহলে সাইন থিটা হলে এই জায়গায় লিখবো 2 sin স্কয়ার থিটা, আর এটাকে 2 sin স্কয়ার থিটা মানে হচ্ছে 1 - 2 sin স্কয়ার থিটাও লেখা যায়, কারণ বাইরে যেহেতু স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা এটা লেখা যায়। ঠিক আছে, আচ্ছা cos থিটা ধরে একবার দেখা যাক কী হয়, তারপর আমি করব। ঠিক আছে, এটা cos স্কয়ার থিটা যেটা ছিল সেটাই থাক। ওকে, তাহলে এটা আমাদের বাদ থাক। তাহলে আমাদের এটা হয়েছে। তাহলে এইখানে cos থিটার ফর্মুলা ফেলছি আমরা। তাহলে 3 cos থিটা -4 cos কিউব থিটা, এটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা যদি সাইন ইনভার্স আছে এটা মাইনাস cos 3 থিটার ফর্মুলা করবো, দেখো এই মাইনাস কমন নেই। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি সাইন ইনভার্স অফ, এক্ষেত্রে মাইনাসটা আমরা ভিতরে পুট করতে পারি, দ্যাট ইজ cos থিটাই চলে আসবে। তাহলে সাইন ইনভার্স অফ, এটাকে আমি লিখতে পারি, সাইন করব এটাকে, তাহলে সাইন করলে আমরা করব 90 ডিগ্রি -3 থিটা করতে পারি, দ্যাট ইজ আমাদের ওয়াই সমান পেলাম 90 ডিগ্রি -3 থিটা। তাহলে আমরা থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব। এটা কত পাচ্ছি, dx d থিটা সমান 4, এটা কত পাচ্ছি, dy d থিটা সমান -3। দেখো এটা দিয়েও হয়ে যাবে, মানে আমরা cos থিটা যেটা ধরেছিলাম সেটা দিয়েও আমাদের সলভ হচ্ছে, সাইন থিটা ধরার দরকার নেই। এখানে আমরা এই জায়গাটা একটু চেঞ্জ করে নেব, তাতে আমাদের কোনো অসুবিধা আসবে না। দ্যাট ইজ dy d থিটা সমান আমরা কত পাচ্ছি, dy dx সমান dy d থিটা ডিভাইডেড বাই dx d থিটা, দ্যাট ইজ -3/4। এটাই দেখো অ্যান্সার আছে। পরেরটা দেখো, তাহলে দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রুট আছে, গুণফল আকারে আছে, অনেকগুলো সমস্যা হয়ে আছে, মানে অনেকগুলো ফাংশন যখন গুণ আকারে থাকবে বা রুট আকারে থাকবে বা পাওয়ারের আকারে থাকবে তখন আমরা লগ নেব। তাহলে এক্ষেত্রে আমরা এটা লগ নিতে পারি। তাহলে এটাতে যদি আমরা লগ নিই তাহলে কী পাচ্ছি, লগ ওয়াই সমান লগ অফ এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে লগটাকে যদি আমরা ভাঙি তাহলে কি লিখতে পারি, দেখো এটা লগ এক্স কিউব প্লাস লগ অফ এটা, মানে এখান থেকে হাফ নেমে এলো, লগ অফ কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3। এখান থেকে 3টা বাইরে চলে আসবে, 3 লগ এক্স হয়ে গেল, প্লাস হাফ লগ এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস হাফ লগ এক্স স্কোয়ার প্লাস 3। এবার দেখো ডিফারেন্সিয়েট করতে আমাদের সব ইজি চলে আসবে, কিন্তু এটার পক্ষে জটিল ছিল। তাহলে লগ ওয়াই সমান আমরা পেয়ে গেলাম এটা। তাহলে ডিওয়াই ডিএক্সটা কী পাচ্ছি, ডিফারেন্সিয়েট করছি ওয়াইয়ের রেসপেক্টে, ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে কী পাচ্ছি 1/y ডিওয়াই বাই ডিএক্স, এটার জন্য পাচ্ছি 3/x প্লাস হাফ, লগের জন্য পাচ্ছি 1/x স্কোয়ার প্লাস 4, আর এক্স স্কোয়ার প্লাস 4-এর জন্য পাচ্ছি 2x, মাইনাস এখানেও পাচ্ছি হাফ এক্স স্কোয়ার প্লাস 3, আর এক্স স্কোয়ার প্লাস 3-এর জন্য পাচ্ছি 2x। ওয়াইটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে ডিওয়াই বাই ডিএক্স
সমান ওয়াইটাই দিয়ে এলো, ওয়াইয়ের মান যেটা পুট করে দাও এক্স কিউব রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 3, এটা 2 2 কাটো 3/x প্লাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 3, এটা অ্যান্সার। পরেরটা দেখো, এটা হয়তো বইয়ের সঙ্গে অ্যান্সার মেলেনি, কিন্তু এটা হয়েছে। বইয়ের সঙ্গে তুমি যদি অ্যান্সার মেলাতে যাও তাহলে আরেকটু এখান থেকে ক্যালকুলেশন করতে হবে, লসাগু করতে হবে, এগোতে হবে। বা তুমি যদি ডাইরেক্ট করো এটাতে বইয়ের সঙ্গে তাড়াতাড়ি মিলিয়ে যেতেও পারে। ঠিক আছে, তা এটাকে লসাগু করতে হবে তোমাকে। লসাগু করো বইয়ের সঙ্গে মেলানোর জন্য। তাহলে যা আছে এখান থেকে দেখো লিখছি, এক্স কিউব রুট অফ এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স স্কোয়ার প্লাস 3, এখান থেকে লসাগু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 3, এখান থেকে তোমার হচ্ছে এই দুটো গুণ হবে, 3-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 আর এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস এক্স ইন্টু কত হবে, এক্স ইন্টু মানে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 আর মাইনাস এক্স ইন্টু কত হবে, এই দুটো এক্স স্কোয়ার প্লাস 4, এটা হবে। তাহলে এখান থেকে একটা এক্স কাটো, একটা এক্স কাটলাম, তাহলে এখান থেকে হচ্ছে এক্স স্কোয়ার, এখান থেকে একটা রুট কেটে যাবে, তাহলে একটা রুট হবে। আর এখান থেকে তোমার কি আসছে, একটা রুট কেটে যাচ্ছে, তাহলে 1/√ অফ কি আছে এক্স স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, এখানে একটা রুট আছে, সেই রুটটা থাকলো এক্স স্কোয়ার প্লাস 3, আর এখানে পাচ্ছি আমাদের এক্স স্কোয়ার প্লাস 3, এটা হলো। এবার ওপরের পার্টটা দেখো, তাহলে এটা আবার লসাগু করো, এখান থেকে আমাদের কি পাচ্ছি দেখো, এই 3টা গুণ হবে, তাহলে 3x⁴ প্লাস 3x⁴, এটা হলো 3x স্কোয়ার আর 9x স্কোয়ার, তাহলে এটার সঙ্গে এটা গেল, এটার সঙ্গে এটা গেল, এবার 4 4 3 12 এক্স স্কোয়ার, আর এটার সঙ্গে এটা কত যাবে, 4 4 16, 4 3 12 12 3 36, ঠিক আছে 36 গেল। এখান থেকে কত যাচ্ছে, প্লাস x⁴ প্লাস 3x স্কোয়ার, আর এখান থেকে কত যাচ্ছে, মাইনাস x⁴ মাইনাস 4x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি আসছে রেজাল্ট দেখো, নিচেই থাকলো আমাদের এটা এক্স স্কোয়ার প্লাস 3 আর রুট এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 3, এটা থাকছে। এখান থেকে আমাদের x⁴ একটা কাটলো, এটা কাটলো, মাইনাস 4x স্কোয়ার 3, তাহলে ওপরে হয়ে গেল আমাদের এক্স স্কোয়ার, আর ভিতরে দেখো 3x⁴, এটা হচ্ছে আমাদের দেখো 21 থেকে আমাদের বাদ দিলে হচ্ছে প্লাস 20x স্কোয়ার, হ্যাঁ প্লাস 36, এটাই দেখো তোমাদের অ্যান্সার বইয়ের সঙ্গে আছে। একটু জটিল হলো, পরেরটা দেখো। তাহলে এক্ষেত্রেও লগ নেব, তাহলে লগ ওয়াই সমান আমাদের দেখো এটাকে সব ভেঙে দিচ্ছি, তাহলে রুট মানে লগ অফ রুট আছে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি এক্স মাইনাস ডি, তাহলে লগ ওয়াই
সমান হাফ বাইরে চলে এলো, এই রুটটার জন্য হাফ বাইরে এলো, আর সবগুলোকে আমরা ভেঙে দিচ্ছি। লগ এক্স মাইনাস এ প্লাস লগ এক্স মাইনাস বি, নিচে আছে বলে মাইনাস হবে, মাইনাস লগ এক্স মাইনাস সি মাইনাস লগ এক্স মাইনাস ডি। এবার আমরা ডিফারেন্সিয়েট করব এক্সের রেসপেক্টে, তাহলে কী পাচ্ছি 1/y dy/dx, হাফ বাইরে থাকলো, লগের জন্য পাচ্ছি 1/x মাইনাস এ 1/x মাইনাস বি 1/x মাইনাস সি 1/x মাইনাস ডি। ডিফারেন্সিয়েট হয়ে গেছে। এবার dy/dx সমান আমরা কত লিখবো, ওয়াইটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, এইখানেও তার মানও পুট করে দিচ্ছি। মান কত, x মাইনাস এ x মাইনাস বি x মাইনাস সি x মাইনাস ডি। আর এখানে হাফ আছে, হাফ থাকলো হাফটা। আর এখানে দেখো আমাদের এইগুলো সব যদি লসাগু করো বা লসাগু না করেও রেখে দিতে পারো, লসাগু না করে রেখে দাও, দেখো অ্যান্সার চলে এসছে আমাদের x মাইনাস এ x মাইনাস বি 1/x মাইনাস সি 1/x মাইনাস ডি। এটাই দেখো অ্যান্সার। পরেরটা দেখো, এটা দেখো আর লগ নেওয়ার দরকার নেই, কারণ এখানে লগ অলরেডি আছে। লগটা আমি ভাঙবো, তাহলে লগ ভাঙলে এই লগের পাওয়ারে রুট মানে হচ্ছে হাফ আছে, টোটালটার পাওয়ারে হাফ আছে, তাই হাফ বাইরে চলে এলো। আর তারপরে পাচ্ছি আমাদের লগ 1 প্লাস সাইন এক্স, আর নিচে আছে বলে মাইনাস হয়ে গেল লগ 1 মাইনাস সাইন এক্স। তাহলে এবার ডিফারেন্সিয়েট করবো, dy/dx করছি, তাহলে হাফ লগের জন্য পেলাম 1/sin x, আর সাইন এক্সের জন্য পাচ্ছি একটা cos x মাইনাস, এটাও দেখো লগের জন্য পাচ্ছি 1 মাইনাস সাইন এক্স, আর মাইনাস সাইন এক্সের জন্য প্লাস cos x। ঠিক আছে, তাহলে dy/dx সমান কত পাচ্ছি আমরা, হাফ, এটা লসাগু করো 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স, তাহলে এখানে কত পাচ্ছি cos x মাইনাস cos x sin x প্লাস cos x ইন্টু cos x ইন্টু cos x ইন্টু sin x। এটা কাটলো, উপরে হয়ে যাচ্ছে 2 cos x, তাহলে 2 cos x, আর এটা হাফ ছিল, এখান থেকে পাচ্ছি 1 a প্লাস বি ইন্টু a মাইনাস বি, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 2 কাটো, তাহলে cos x বাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে cos স্কোয়ার এক্স, তাহলে একটা cos কেটে গেল, দ্যাট ইজ 1/cos x, দ্যাট ইজ অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের sec x। এটাই অ্যান্সার। পরেরটা দেখো, তাহলে দেখো এই অঙ্কটা করার জন্য আমরা লগ নিয়ে নেব, তাহলে লগ নিচ্ছি লগ y সমান লগ অফ x প্লাস 2 x মাইনাস 1 x প্লাস 5, এটা তাহলে ভেঙে দাও, log x প্লাস 2 মাইনাস log x মাইনাস 1 মাইনাস log x প্লাস 5, এটা এবার ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েট both sides with respect to x, x এর রেসপেক্টে করছো, তাহলে 1/y dy/dx, লগের জন্য 1/x প্লাস 2 1/x মাইনাস 1 1/x প্লাস 5। এবার ওয়াইটাকে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে dy/dx সমান কত পাচ্ছ, y এর মান কি x প্লাস 2 x মাইনাস 1 x প্লাস 5, এটা যা আছে সেটা রেখে দিতে পারো বা লসাগু করতে পারো, তাহলে যা আছে সেটা রেখে দাও, 1/x প্লাস 2 1/x মাইনাস 1 1/x প্লাস 5, এটাই অ্যান্সার। তাহলে আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা পর্ব 12 নিয়ে পরের অঙ্কগুলো আলোচনা করব। চ্যানেলটা যারা নতুন আছে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের শেয়ার করবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে। ধন্যবাদ।